রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর গাড়ি আটক করলো পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগ রয়েছে যে সেনাবাহিনীর একটি ট্রাক নাকি লাল বাজারে দুঃখিত সেনাবাহিনীর একটি ট্রাক নাকি বিপজ্জনকভাবে বাঁক নিতে যাচ্ছিল, আর সে সময় ট্রাফিক আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ। আর ওই ট্রাকের পেছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি। ট্রাকটিকে আটকায় ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা, পৌঁছান সেনার ইস্টার্ন কমান্ডেন্টের দপ্তর ফোর্ট উইলিয়ামের কর্তারাও। ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কথাবার্তা হয় দুপক্ষের আধিকারিকদের। তারপর লালবাজারের তরফ থেকে আরো বিস্তারিত তুলে ধরা হয়। তবে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সিসিটিভি ক্যামেরাও কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। क्या हुआ था? सर क्या हुआ था? क्या हुआ था? सर क्या हुआ था? सर क्या हुआ था? सर एक बार क्या हुआ? क्या हुआ? क्या हुआ? हुआ कुछ नहीं था। हम इधर जा रहे थे, हमको जाना था ऊपर को, इधर से गाड़ी आपको ऊपर खड़ा करना, यहाँ तो उधर जाने की रास्ता नहीं, यहीं से टर्न हुआ तो किसी कमिश्नर साहब हम गाड़ी इधर टका खाली घुमा था, खाली अब कमिश्नर साहब पार हो गए, उनको मतलब डिस्टर्ब हुआ होगा, इसलिए गाड़ी में खड़ा। क्या गाड़ी आपका ओवर स्पीडिंग था? ओवर स्पीड नहीं था, मैं तो यहाँ उतरने वाला था, तो स्लो था गाड़ी। लेकिन अब तो ओ लेन पे था ना। हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर इधर तो जाएगा गाड़ी इधर जाने में इधर चला जाएगा। आपका पीछे क्या कमिश्नर की गाड़ी था? हाँ, तो आप तो ड्राइव कर रहे थे। আপনারা শুনলেন সেনাদের বক্তব্য। পুলিশের তরফে এই রাস্তায় নো টার্নের চিহ্ন সংবলিত একটি ছবিও প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে ডান দিকে বাঁক নেওয়ার অনুমতি নেই, কিন্তু তারপরেও সেনা ট্রাকটি বিপজ্জনকভাবে তাই করছিল বলে অভিযোগ। তবে সে বিষয়ে বিস্তারিত আরো জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কলকাতা পুলিশের তরফে সিসি ক্যামেরার একটি ফুটেজ প্রকাশ করা হয়েছে, সেখানেই সবটা বিষয় স্পষ্ট হচ্ছে। তবে এই যে সেনা এবং ট্রাফিক পুলিশের মধ্যে এই যে দেখা গেল যে একে অপরের অভিযোগ, তবে সেই বিষয়ে এখন কি আপডেট পাচ্ছ? বিষয়টা যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলার দিকে 10টা কিছুটা পরে ফোর্ট উইলিয়াম থেকে ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার, সেখান থেকে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক আয়কর ভবনে যাচ্ছিল, খুব কাছেরই রাস্তা। সেটি যাওয়ার সময় রাইটার্স বিল্ডিং এর সামনে দিয়ে যেতে হয়। কলকাতা পুলিশের অভিযোগ যে মহাকরণের সামনে দিয়ে ওই ট্রাকটি যাওয়ার সময় বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল চালক এবং বেশ দ্রুত গতিতে যাচ্ছিল। পাশাপাশি যে নিয়ম আছে ট্রাফিক নিয়ম, মহাকরণের সামনে দিয়ে গাড়ি চালানো, সেটাকে ভঙ্গ করা হয়েছে। আর এই অভিযোগেই কলকাতা পুলিশের তরফ থেকে গাড়িটিকে আটক করা হয়। তারপর ট্রাফিক পুলিশ গাড়িটিকে প্রথমে রাইটার্সের সামনে বেশ কিছুক্ষণ দাঁড় করে রাখে, পরে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইস্টার্ন কমান্ডের দপ্তরেও ফোর্ট উইলিয়ামে। সেখান থেকে সেনা আধিকারিকরা আসেন এবং তারপরে সেনা আধিকারিকদের সাথে কথাবার্তা বলার পর ফের গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে সকালবেলা একটি বিতর্ক তৈরি হয়েছিল। কলকাতা পুলিশের অভিযোগ ছিল যে ট্রাকটি যখন বিপজ্জনকভাবে বাঁক নেয়, তখন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি ওই ট্রাকটির ঠিক পেছনেই ছিল। ফলে আর্মির সেনার ট্রাকের ফলে পুলিশ কমিশনারের গাড়িতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল এবং বেরো পাওয়া উচিত ছিল গাড়িটি। ফলে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং গাড়িটিকে আটক করে। যদিও অভিযোগ উঠছে যে গতকালকেই মেয়র রোডে যে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ছিল, সেটি অনুমতির সময়সীমা পেরিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর তরফ থেকে খুলে দেওয়া হয়। তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তীব্র প্রতিবাদ জানান। সেনার বিরুদ্ধে তিনি কিছু না বললেও বিজেপিকে তিনি তীব্র আক্রমণ করে যে বিভিন্ন এজেন্সির মতো সেনাবাহিনীকেও বিজেপি কাজে লাগাচ্ছে এবং কেন তার থেকে অনুমতি না নিয়ে মঞ্চ খুলে দেওয়া হলো সেই বিষয়টিও তিনি প্রশ্ন করেন। সেটা নিয়ে কাল থেকে কম বিতর্ক হচ্ছে না। তার মাঝেই 24 ঘন্টার মধ্যেই এইভাবে সেনার বেপরোয়া গাড়ির গতি আটকানোর জন্য কলকাতা পুলিশের তৎপরতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে দিচ্ছে। বিষয়টি দেখো, যত ইলেকশন এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তত এই দ্বন্দ্বগুলো বাড়বে কেন্দ্রীয় সংস্থাগুলোর সাথে রাজ্যের প্রশাসনে। যেমন বিজেপি ও তৃণমূলের মধ্যে লড়াই হবে, তেমনি কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের মধ্যেও লড়াইয়ের সাক্ষী আমরা হব। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ এই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। গতকালই এই ঘটনা থাকে একটি ঘটনা দেখা গিয়েছিল অনুমতির বিষয়টা নিয়ে কিন্তু সেনার মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল যে এক প্রকার একটা দ্বন্দ্ব চলছিল, কিন্তু আজ সকালে আরো এক ঘটনা ঘটে গেল যেখানে ট্রাফিক বিধি নাকি মানছিল না সেনার আধিকারিকরা, এমনটাই অভিযোগ রয়েছে। তবে সে বিষয়ে ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে কলকাতা পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।